আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদম আগুন লেভেলের একটি প্রজেক্ট শেয়ার করব। এটা হচ্ছে আপনার মাইনিং প্রজেক্টের মতো, বাট এটা হচ্ছে মাইনিং প্রজেক্ট না। এখানে হচ্ছে অ্যাডোভারদের জন্য মানে হচ্ছে যারা এখানে ফ্রিতে পয়েন্ট আর্নিং করবে তাদের জন্য বিশাল একটা রেওয়ার্ড পুল রয়েছে। সেটা যদি হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের মাথা ঘুরে যাবে। ওকে। প্রথমত দেখাই হচ্ছে এখানে দেখতে পারতেছেন নো নোট। মানে হচ্ছে আপনার নোট তো বুঝেনই, নোটের মাধ্যমে যেটা মাইনিং করে। তারপর হচ্ছে আপনার নো ফেড, মানে আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে মাইনিং করতে পারবেন। কোনো ফেড করতে হবে না। নো ভিপিএন, কোনো ভিপিএনও লাগবে না। তো অনলি হচ্ছে ফ্রি মাইনিং। ওকে। আর এখানে যদি হচ্ছে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনি এখান দেখলে আপনার মাথা ঘুরে যাবে। সেটা হচ্ছে আপনার দেখেন টোটাল যারা হচ্ছে পয়েন্টটা আর্নিং করবে অল ইউজারদের মধ্যে হচ্ছে আপনার টোটাল $123 মিলিয়ন সমপরিমাণ হচ্ছে তাদের টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে। যদি হচ্ছে এটা আপনি একটু বাংলা টাকা হিসাব করেন, জানি না হিসাব মিলাতে পারবো কিনা, আমি একটু করে দেখাই আপনাদেরকে হচ্ছে কত কোটি টাকা হচ্ছে মূলত হয়। আমি যদি হচ্ছে এখানে 123 মিলিয়ন দিই, 100 এই যে 123 মিলিয়ন ইন্টু যদি হচ্ছে ডলার রেট এখন মাত্র 125 টাকা করে ধরি, তাহলে হচ্ছে দেখতে পারতেছেন আপনার কত এখানে। সো গাইজ ভিডিও বানাইতেছি যে কারণে মাথায় ঢুকাইতে পারতেছি না। মেবি হচ্ছে এখানে 1500 কোটি টাকার মতো হচ্ছে বাংলা টাকায় ভ্যালু আছে আর কি। যদি ভুল হয় আপনারা হচ্ছে সূত্রে নেবেন। ওকে। তো এরকম হচ্ছে বিশাল একটা অপরচুনিটি আপনার এখানে রয়েছে। আর আরেকটা বিষয় হইতেছে এটা অলরেডি ভাইরাল, বাট অনেকের হচ্ছে এখানে মাইনিংটা স্টার্ট হইতেছে না। আমি হচ্ছে এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এখানে আপনার মাইনিং না হলে কি করবেন, কীভাবে হচ্ছে সবসময় আপনার মাইনিংটা অন রাখবেন। যদিও হচ্ছে আপনি এটা মাইনিং প্রজেক্ট না, এটা হচ্ছে আপনার একটা ডাটা শেয়ারিং প্রজেক্ট বলতে পারেন, যেখানে হচ্ছে আপনি আপনার ডাটাটা শেয়ার করবেন। মানে হচ্ছে এই প্রজেক্টটা কিছুটা হচ্ছে আপনার গাগা নোটের মতো। আপনি যতক্ষণ অনলাইনে থাকবেন, যতক্ষণ হচ্ছে আপনার নেট স্পিড ভালো থাকবে, যত নেট স্পিড ভালো থাকবে তত বেশি পরিমাণ টোকেন হচ্ছে আপনি এখানে আর্নিং করতে পারবেন। এখানে রেফারেল ছাড়াই হচ্ছে মোটামুটি আপনি ভালো পরিমাণ টোকেন আর্নিং করতে পারবেন। একটা ইউজার হচ্ছে অলরেডি এখানে আমি দেখলাম 2-3 লাখ হচ্ছে ব্যালেন্স হয়ে গেছে কোনো বাকি রেফারেল ছাড়া। কারণ হচ্ছে তারা এখানে মোটামুটি ভালো সময় দিতেছে আর তাদের নেটওয়ার্ক স্পিড হচ্ছে মোটামুটি ভালো। ওকে। তো আমার এখানে নেটওয়ার্ক স্পিড তেমন একটা ভালো না। এখানে মেবি হচ্ছে আমার কত এই যে 85%। তো কেমনে কি করবেন এ টু জেড হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি তাদের টুইটারে যান, তাদের টুইটারে গেলে হচ্ছে আপনি যদি এখানে ফলোয়ারে ক্লিক করেন, এখানে আমার যেহেতু অনেকগুলো ফলো নাই, যে কারণ হচ্ছে ভালো ভালো কোম্পানি যাদেরকে ফলো করছে আমি সেটা দেখাতে পারতেছি না। বাট আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন। আর তাদের হচ্ছে যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে অলরেডি ইয়েলো ভেরিফাইড বেজ আছে। ওকে। সো ভালো কিছু হচ্ছে এখান থেকে পাইতে পারেন, যেহেতু একদম সম্পূর্ণ ফ্রিতে। আপনি তো এমনিতে অনলাইনে থাকেন কাজ করার ক্ষেত্রে। সো সেই কাজ করা অবস্থায় যদি আপনার এক্সট্রা কিছু ইনকাম হয় তাহলেও কিন্তু মন্দ না। ওকে। এখানে যদি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম একদম মিস করবেন। আর প্রজেক্ট হচ্ছে মোটামুটি হাইফে আছে, কারণ হিউজ পরিমাণ ইউজার হচ্ছে অলরেডি এখানে জয়েন করে ফেলছে। তো কেমনে কী করবেন চলেন এখন হচ্ছে আমরা মূল কাজে চলে যাই। আজকের অফারে জয়েন করার জন্য হচ্ছে আপনাকে সরাসরি চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই পোস্ট লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে ক্লিক করলে সরাসরি আপনি এই পোস্টে চলে আসবেন। তার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন, কারণ এখানে প্রতিনিয়ত নিত্য নতুন অ্যাডপ সাথে লিমিটেড ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করা হয়, যেগুলো নিয়ে হচ্ছে ইউটিউবে ভিডিও দেওয়া সম্ভব হয় না। ওকে। যদি ওই ইনস্ট্যান্ট লিমিটেড অফারগুলো মিস করতে না চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো আপনি যখন হচ্ছে এই পোস্টে চলে আসবেন দেন হচ্ছে এখানে দেখতে পারবেন অ্যাট ফার্স্ট একটা এক্সটেনশন লিঙ্ক আছে। ওকে। তো আপনি কী করবেন, যে এক্সটেনশন লিঙ্কটা আছে এটা কপি করবেন। কপি করার পর হচ্ছে মাস্ট বি কিউ ব্রাদার অথবা মেসি ব্রাদার দিয়ে আপনাকে কাজটা করতে হবে। আর এটা হচ্ছে আপনার পয়েন্ট আর্নিং করতে হবে কিউ ব্রাদার বা হচ্ছে মেসি ব্রাদারের মাধ্যমে। ওকে। তো আমি হচ্ছে মেসেজ ব্রাউজার দিয়ে দেখাইতেছি। তো আপনি হচ্ছে লিঙ্কটা যখন ওপেন করবেন, ওপেন করার পর সেন্টারে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আপনার যে এক্সটেনশনটা আছে এটা হচ্ছে আপনাকে আপনার ব্রাউজারে অ্যাড করতে হবে। একটু জুম আউট করে নিন। দেন এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে এখানে দেখতে পারতেছেন একটা অপশন আছে, হচ্ছে আপনার অ্যাড টু ক্রম। জাস্ট হচ্ছে এই অ্যাড টু ক্রম একটা ক্লিক করবেন। ওকে। তো এই যে দেখেন এই অ্যাড টু ক্রম হচ্ছে যখন আপনি ক্লিক করবেন দেন হচ্ছে এটা দেখবেন যে এই যে ওকে আসবে, ওকেতে ক্লিক করলে এটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনি এক্সটেনশনটা আপনার ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। এটা চাইলে হচ্ছে আপনি কি ব্রাউজার, মেসেজ ব্রাউজার অথবা ইন্ডেক্স ব্রাউজার দিয়ে করতে পারেন। দেন এখানে যদি এক্সটেনশনে ক্লিক করেন, এখানে যে গ্রাস এক্সটেনশনটা আসে সেটা হচ্ছে আপনার এখানে অ্যাড হয়ে গেছে। আপনি যদি হচ্ছে একটু এখানে দেখেন, এই যে দেখেন আমাদের হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে। যখন হচ্ছে আপনার এই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে এখন হচ্ছে আপনার মূল কাজ এখানে অ্যাকাউন্টটা করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা দিয়ে হচ্ছে আপনি সরাসরি ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন, অথবা হচ্ছে আপনি চাইলে লিঙ্কটা কপি করে নিয়ে কি ব্রাউজার বা মেসেজ ব্রাউজার ওপেন করতে পারেন, অথবা আপনি প্রথমে ক্রোম ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট করলেন দেন হচ্ছে ওই কিউ ব্রাউজার বা মেসেজ ব্রাউজারে গিয়ে অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন করলেন। ওকে। তো দেন দেখবেন হচ্ছে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি কি করবেন, এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে হচ্ছে একটা ইউজার নেম দিবেন। ওকে। আর আপনি চাইলে হচ্ছে একটা র্যান্ডম ইউজার নেম জেনারেট করতে পারেন। এই যে এখানে জেনারেটে ক্লিক করলে হয়ে যাবে, বাট এগুলো দরকার নেই। যেমন আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি ইউজার নেমটা দিতে পারেন।
তো যেমন আমি হচ্ছে এভাবে দিয়ে দিলাম আমার ইউজার নাম। ওকে, তো ইউজার নামটা দিয়ে দিবেন, দেন হচ্ছে এখানে যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এখানে রেফার কোড অটোমেটিক বসে থাকবে, না বসলে হচ্ছে ওই পোস্ট থেকে বসে দিবেন। এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা হচ্ছে সলভ করবেন। ওকে, দেন হচ্ছে এখানে আপনার যে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আমার এখানে এনেবল হইতেছে না যেহেতু আমি এখানে পাসওয়ার্ডটা এন্টার করি নাই বা ইমেলটা এন্টার করি নাই। ওকে, আপনার হচ্ছে যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে দেন আপনাকে লগইন পেজে নিয়ে যাবে। যদি হচ্ছে লগইন পেজে না নিয়ে যায় তাহলে হচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনাকে লগইন পেজে নিয়ে যাবে। ওকে, দেন আপনি কি করবেন, আপনার সেম ইউজার নেম অথবা ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট হচ্ছে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে হচ্ছে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবে। ওকে, এখন আসেন এখানে মাইনিংটা আপনি কিভাবে করতে হবে। এটা মূল কথা হচ্ছে আপনার যে এই অ্যাকাউন্টটা বা সাইটটা আছে না, এটা হচ্ছে আপনার এক্সটেনশনের সাথে হচ্ছে কানেক্টেড থাকতে হবে। যতক্ষণ হচ্ছে আপনার এটা এক্সটেনশনের সাথে কানেক্টেড থাকবে ততক্ষণ হচ্ছে আপনার এখানে মাইনিংটা হবে। ওকে, আর আরেকটা বিষয় হইতেছে অনেকের এমন হয় যে ব্রাউজারের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ হচ্ছে মাইনিংটা হয়, বাট হচ্ছে ব্রাউজার থেকে বের হয়ে গেলে আর মাইনিংটা হয় না। তো সেটার সমাধান কীভাবে করবেন সেটা আমি দেখে দিতেছি। প্রথম হচ্ছে আপনি এখানে ক্লিক করে আমি কি ব্রাউজার আছি তো এই যে গ্রাস এক্সটেনশন আছে এটার ভিতরে চলে যাচ্ছি। তো দেখেন আমার হচ্ছে এটা মানে ডিসকানেক্টেড, মানে হচ্ছে আমার এটার সাথে কানেক্টেড নাই। তো আমাকে হচ্ছে এটা দেখেন অলরেডি কানেক্টেড হয়ে গেছে যেহেতু আমি হচ্ছে এটা অনলাইনে আসছি। তো এইটা যদি হচ্ছে আপনার ডিসকানেক্ট হয়ে যায় তাহলে এটা আপনি কীভাবে কানেক্টেড করবেন সেটা হচ্ছে আমি একটু দেখাই দিই। এই যে দেখেন যদি অনেকক্ষণ দেখেন এভাবে ডিসকানেক্টেড আছে বাট কানেক্টেড হইতেছে না, তাহলে আপনি কী করবেন, জাস্ট এই যে আপনার নামের পাশে যে একটা আইকন আছে না, থ্রি ডট আইকনে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে একটা অপশন আছে যে রিকানেক্ট, জাস্ট হচ্ছে রিকানেক্টে একটা ক্লিক করবেন। তো রিকানেক্টে ক্লিক করলে কিছুক্ষণ কানেক্টিং করে দেন হচ্ছে আপনি এটা দেখবেন যে এই যে আপনার নেটওয়ার্ক স্পিড কেমন আছে, কোয়ালিটি কেমন। তো এটা হচ্ছে আপনার মানে বলতে পারেন এখন যেহেতু প্রজেক্টটা আর্লি স্টেজ আছে এই কারণে হচ্ছে অনেক সমস্যা দেয়। এই কানেক্ট হয়, এই কানেক্টিং হয় না, এই কানেক্ট হয়, এই কানেক্টিং হয় না। তারপর হচ্ছে প্রজেক্টটা দিন দিন হচ্ছে হিউজ পরিমাণ ভাইরাল হইতেছে। ওকে, হিউজ পরিমাণে ইউজার হচ্ছে এখানে জয়েন করতেছে। তো দেখেন এই বাবদ আপনার যতক্ষণ কানেক্টিং থাকবে দেন হচ্ছে আপনি যদি এই সাইটে আসেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে সাইটে আসেন ততক্ষণ হচ্ছে আপনার এখানে টোকেনটা মানে আর্নিং হতে থাকবে। তো এখানে দেখাবো যে আপনার টুডে আর্নিং মানে আজকের দিনে আপনি কত আর্নিং করছেন বা কালকের দিনে কত আর্নিং করছেন সেটা। আর এখানে দেখবেন হচ্ছে আপনার লাইফ টাইম আর্নিং মানে টোটাল আপনার টোটাল হচ্ছে আপনার কত আর্নিং। ওকে, আর এখানে যদি হচ্ছে আপনি একটা রিফ্রেশ মারেন তাহলে দেখতে পারবেন মূলত আপনার এটা কানেক্টেড আছে কি না। যদি দেখেন যে এখানে কানেক্টেড, আচ্ছা এখানে নট কানেক্টেড, তার মানে হচ্ছে আমার এখানে মাইনিংটা হইতেছে না। যদি হচ্ছে আপনি এটা মাইনিংটা হয় তাহলে এখানে দেখবেন যে কানেক্টেড লেখা চলে আসছে। ওকে, তো আমি এখান থেকে একবার ডিসকানেক্ট করি, আর ডিসকানেক্টে ক্লিক করি অথবা হচ্ছে রিফ্রেশ মারি। এটা হচ্ছে মূল কথা, এখন যেহেতু আর্লি স্টেজে আছে না হিউজ পরিমাণ মানে আপনার সমস্যা করতেছে। আমি জাস্ট হচ্ছে এখান থেকে একবার ডিসকানেক্ট করি, রিকানেক্ট করি। সো গাইজ এখানে হচ্ছে এক কথা আপনাকে একটু কষ্ট করে মাইনিংটা করতে হবে কারণ এটা হচ্ছে এখন প্রপারলি ওয়ার্কিং করতেছে না। ওকে, তো কখনো হচ্ছে আপনার এখানে ডিসকানেক্ট দেখাবে, কখনো কানেক্টেড দেখাবে। তো আপনার হচ্ছে কখনো মাইনিংটা হবে, কখনো হবে না। বাট এখন যেহেতু আর্লি স্টেজ আছে, এখন যদি আপনি কষ্ট করে একটু মাইনিং করেন তাহলে হচ্ছে আপনার বেশি টোকেন আর্নিং হবে। ওকে, আপনি জাস্ট এক্সটেনশনের ভিতরে এসে দেখবেন হচ্ছে আপনার এখানে যে নেটওয়ার্কটা কানেক্টেড আছে কিনা বা উপরে কানেক্টেড লেখা আছে কিনা। আর আপনার এখানে হচ্ছে আপনার এই যে আমি একটা বিষয় দেখাতে চাইছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে দেখবেন এখানে হচ্ছে দেখবেন যে কখনো হচ্ছে আপনার এই যে কানেক্টেড লেখা চলে আসবে। তো এখানে কানেক্টেড লেখা আসলেও সমস্যা নাই, না আসলেও সমস্যা নাই। ওকে, বাট এখানে কনফার্ম হওয়া যায় আর কি আপনার এই সাইটটা হচ্ছে এক্সটেনশনের সাথে কানেক্টেড আছে। তো যেহেতু এখানে সার্ভার সমস্যার কারণ দেখাইতেছেন, আপনি জাস্ট হচ্ছে এক্সটেনশনের ভিতর থেকে এই যে এক্সটেনশনের ভিতর থেকে আপনি জাস্ট হচ্ছে এখানে দেখবেন যে এটা কানেক্টেড আছে কিনা। যদি দেখেন কানেক্টেড তার মানে হচ্ছে আপনার মাইনিংটা হইতেছে। তো আপনি মাইনিংটা কোথায় চেক করবেন বা ব্যালেন্সটা কোথায় চেক করবেন সেটা হচ্ছে আপনি দেখবেন হচ্ছে কিছুক্ষণ পর বা 5 মিনিট 10 মিনিট পর এখানে আপনার ব্যালেন্সটা হচ্ছে আপডেট হইতেছে। ওকে, তো আশা করি হচ্ছে আপনি এটা বুঝতে পারছেন। আর আপনি এখানে যে পয়েন্টটা আর্নিং করতেছেন এটা কিন্তু আপনার টোকেন না, এটা হচ্ছে আপনাকে আমি আপনাদেরকে একটু বিষয় দেখাই। আমি যদি হচ্ছে টুইটারে যাই, এই যে এটা হচ্ছে এই যে আমি দেখাই, এই যে এখানে একটা টুইটার অ্যাকাউন্ট দেখতে পারতেছেন না, এটা হচ্ছে মূল প্রজেক্ট। ওকে, আর এই প্রজেক্টের হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে আপনার এই যে গ্রাস। ওকে, গ্রাস হচ্ছে এই প্রজেক্টের একটা প্রোডাক্ট। ওকে, এটা পাওয়ারেড বাই হচ্ছে দেখেন এখানে লেখা আছে। সো এটা হচ্ছে আপনার মূল কোম্পানি, এই যে WYND নেটওয়ার্ক যেটা আছে এটা হচ্ছে মূল কোম্পানি, আর এইটার প্রজেক্ট হচ্ছে আপনার এই যে গ্রাস। ওকে, তো বলতে পারেন দুইটা একই, মানে এটা হচ্ছে মূল একটা কোম্পানি আর এই কোম্পানি হচ্ছে এটা একটা প্রজেক্ট। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমি যদি আপনাদেরকে আরেকটু এক্সাম্পল দিই, ধরেন ওয়ালটন কোম্পানি যদি হয়, ওয়ালটনের মোবাইল আছে, ফ্রিজ আছে, টিভি আছে, এসি আছে, অনেক কিছু আছে। সো এরকমই এটা হচ্ছে একটা কোম্পানি আর গ্রাস হচ্ছে এই কোম্পানির একটা মানে প্রোডাক্ট। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে মূলত এখানে প্রত্যেকদিন এভাবে মাইনিংটা করবেন। আবারও বলতেছি এটা কোনো মাইনিং প্রজেক্ট না, এটা হচ্ছে ডাটা শেয়ারিং প্রজেক্ট। আপনি হচ্ছে যতক্ষণ অনলাইনে থাকবেন, যতক্ষণ আপনি ডাটা শেয়ার করতে পারবেন ততক্ষণ আপনি পয়েন্ট আর্নিং করতে পারবেন। মূল কথা হচ্ছে এখানে তাদের স্বার্থ আছে প্লাস হচ্ছে আপনাকে এখানে আর্নিংটা দিতেছে। ওকে, স্বার্থ ছাড়া তার কেউ কিছু করে না।
সো গাইজ এই যে দেখেন আমি হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা দেখানো ট্রাই করতেছিলাম। দেখেন আমার এখানে কিন্তু এখন কানেক্টেড লেখা চলে আসছে। ওকে, দেখেন আমার এটা হচ্ছে কানেক্টেড লেখা চলে আসছে এবং নিচে যদি দেখেন এখানেও কিন্তু কানেক্টেড আছে। ওকে, তো এটা কখনো আসবে কখনো আসবে না, এটা নিয়ে চিন্তা করবেন না। আর এখানে আপনি যদি আমার মানিংটা দেখেন, একটু আগে 69 টা দেখতে পারছেন, এখন হচ্ছে 70 টা হয়ে গেছে। ওকে, তো আশা করি হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন। এভাবে হচ্ছে প্রত্যেকদিন মূলত এভাবে আপনি টোকেন আর্নিং করবেন। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে প্রতিনিয়ত বিভিন্ন রকমের বিভিন্ন প্রজেক্ট শেয়ার করা হয়, বিভিন্ন রকমের প্রজেক্ট আপডেট দেওয়া হয়। এগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন। ধন্যবাদ সবাইকে। সরি গাইজ, আপনাদেরকে একটা বিষয় বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে হচ্ছে এখানে হচ্ছে আপনি কিভাবে আপনার মাইনিংটা অন রাখতে পারেন। যেমন অনেক হচ্ছে ব্রাউজার থেকে বের হয়ে গেলে আর মাইনিংটা অন হইতেছে না। যেমন আমি যদি হচ্ছে ব্রাউজার থেকে বের হই এবং কিছুক্ষণ 5 মিনিট পরেও যদি ঢুকি, তাহলে দেখবো যে আমার এখানটা মাইনিং অন আছে। তো মূল কথা হচ্ছে আপনার ব্রাউজারটা যদি হচ্ছে আপনার ব্যাটারিটা না পায়, মূল কথা হচ্ছে আপনার ফোনে এমন একটা সিস্টেম আছে, প্রত্যেকটা ফোনে কিছু ব্রাউজার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে চলে না, কারণ এটা সেটিংস থেকে অফ অন করা যায়। যদি হচ্ছে আপনি এটা সেটিংস থেকে মনে করেন যে আমি এই ব্রাউজার যতক্ষণ ইউজ করবো ততক্ষণ এই ব্রাউজার আমার ব্যাটারি খাবে, বা আমি যতক্ষণ এই অ্যাপ ইউজ করবো ততক্ষণ এই অ্যাপ আমার ব্যাটারি খাবে। বাট আপনি যদি চান, আপনি ওই ব্রাউজারে না থাকলে, ওই অ্যাপের ভিতরে না থাকলেও হচ্ছে ওই ব্রাউজার ওই অ্যাপটা হচ্ছে আপনার ব্যাটারিটা খাবে, মানে সার্চটা খাবে আরকি। ওকে, তো আপনাকে হচ্ছে যদি এটাতে মনে করেন বেশি পরিমাণে আর্নিং করতে চান বা সবসময় অনলাইন থাকতে চান, এমনও হয় আপনি হচ্ছে অনলাইনে আছেন বাট ব্রাউজারের ভিতরে নাই, তো আপনার হচ্ছে ব্রাউজার থেকে বের হলে মাইনিংটা অফ হয়ে যায়। তো এজন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, এই ব্রাউজারটাকে, মানে যে ব্রাউজার দিয়ে আপনি কাজটা করবেন, এই ব্রাউজারটাকে হচ্ছে আপনার ব্যাটারি অ্যাক্সেসটা দিতে হবে, যেন আপনি এই অ্যাপ থেকে ব্রাউজার থেকে বের হয়ে গেলেও আপনার হচ্ছে ব্রাউজারটা রানিং থাকে। তো সেটা করার জন্য হচ্ছে আপনি কি করবেন, যে ব্রাউজার দিয়ে মূলত করতেছেন, মনে করেন আপনি যদি কি ব্রাউজার বা মেসি ব্রাউজার দিয়ে করেন, আমি মেসি ব্রাউজার দিয়ে দেখাই। জাস্ট হচ্ছে ওই ব্রাউজারের উপর চেপে ধরে রাখবেন। ওকে, একেকটা ফোনে একেক রকম, আমি জানি না কার ফোনে কেমন। দেন হচ্ছে চেপে ধরে রাখার পর এখানে দেখতে পারবেন হচ্ছে এখানে দেখবেন হচ্ছে এই যে একটা আই বাটন আছে, অথবা অনেকে দেখবেন হচ্ছে এখানে সেটিংস আইকন আছে। ওকে, তো যেকোনো এক জায়গায় হচ্ছে আপনি ক্লিক করবেন। তো ক্লিক যখন হচ্ছে আপনি করবেন, এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন নিচের দিকে। তো নিচের দিকে আসার পর হচ্ছে এখানে দেখতে পারবেন, এই যে দেখতে পারতেছেন আপনি, এই যে ব্যাটারি নামে একটা অপশন আছে। ওকে, জাস্ট ব্যাটারিতে একটা ক্লিক করবেন। তো ব্যাটারিতে হচ্ছে যখনই ক্লিক করবেন, এখানে দেখতে পারতেছেন আমার ৩ টা অপশন আছে। ৩ টা অপশনের মধ্যে হচ্ছে আপনার এখানে এই যে দেখেন, এখানে হচ্ছে আ মানে আমার এই যে ব্রাউজারটা আছে এটা হচ্ছে মানে রেস্ট্রিক্ট আছে। আমি যখন ব্রাউজার থেকে বের হব, তখন কিছুক্ষণ পর হচ্ছে আমার এই ব্রাউজারে হচ্ছে আর ব্যাটারি অ্যাক্সেসটা পাবে না। তো আপনাকে কি করতে হবে, যে আনরেস্ট্রিক্ট যেটা আছে সেটা, এটা হচ্ছে কি দেখেন ডেসক্রিপশনে লেখা আছে, অ্যালাউ দিস অ্যাপ টু ইউজ ব্যাটারি ইন দ্য ব্যাকগ্রাউন্ড উইদাউট রেস্ট্রিকশন। ওকে, দিস মে রিডিউস ইউর ব্যাটারি লাইফ। মানে হচ্ছে তারা বলছে আপনি যদি এটা এনেবল করেন তাহলে আপনার ব্যাটারি চার্জটা খাবে আরকি। ওকে, আর যদি আপনি এই যে সবার নিচে এটা করেন, তাহলে হচ্ছে আপনার বলতেছে হচ্ছে এই যে অ্যাপ নট রানিং ইউর ব্যাকগ্রাউন্ড। আপনি হচ্ছে যখন অ্যাপ থেকে বের হয়ে যাবেন তখন আর আপনার এই মানে ব্যাটারিটা খাবে না, এবং হচ্ছে ওই অ্যাপ থেকে আপনার নোটিফিকেশন পর্যন্ত আসবে না। মূল কথা হচ্ছে ওই ব্রাউজারটা হচ্ছে বা অ্যাপটা হচ্ছে মূল কথা একদম অফলাইন হয়ে যাবে। ওকে, তো আপনি হচ্ছে কী করবেন, অবশ্যই উপরে যেটা আছে যে আনরেস্ট্রিক্ট যেটা আছে এটা হচ্ছে করে দেবেন। আমি এটা করতেছি না, কারণ আমি হচ্ছে অলরেডি আমার কি ব্রাউজারটা করে রাখছি আমি যদি আপনাদেরকে দেখাই, কারণ আমি সব ব্রাউজারে এগুলো অন করতে চাই না, কারণ আমি চাই না আমার ব্যাটারিটা তাড়াতাড়ি পুড়ে যাক। তো আমি দেখেন আমি হচ্ছে এই ব্রাউজারটা করে রাখছি। ওকে, তো অনেকের হচ্ছে মানে আমার এখানে এরকম আসছে, তো আপনার এরকম আসতে পারে হচ্ছে যে আপনার এই যে এরকম হয়তো আসতে পারে যে লেখা আছে ইউজ বাই অ্যালাউ দিস অ্যাপ টু রানিং ব্যাকগ্রাউন্ড, এরকম আসতে পারে। ওকে, তো এটা হচ্ছে আপনি দেখে নেবেন, দেন হচ্ছে এটা অন করে দেবেন। যদি না বুঝেন ইউটিউবে সার্চ করবেন আপনার ফোনের মডেল রেখে, বা ওই একটু ঘাটাঘাটি করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। ওকে, যখন হচ্ছে আপনি ওই অপশনটা এনেবল করবেন, দেন হচ্ছে আপনার মূল যখন আপনি এই অ্যাপ থেকে বের হয়ে যাবেন তখন আপনার এই অ্যাপটা রানিং থাকবে। রানিং বলতে হচ্ছে আপনি এখন বের হয়ে গেছেন, ৪ ঘন্টা পরে এসে ঢুকলেন, ওরকম রানিং থাকবে না। আপনাকে হচ্ছে ধরেন ১ ঘন্টা বা হচ্ছে আধা ঘন্টা পর এসে আবার এখানে রিফ্রেশ মারতে হবে। ওকে, বাট আপনি যদি হচ্ছে ওটা অন না করেন, তাহলে আপনার কী হবে, ওই অ্যাপ থেকে বের হওয়ার সাথে সাথে বা ১-২ মিনিট পরে হচ্ছে আপনার ওই ব্রাউজারটা হচ্ছে অফলাইন হয়ে যাবে, আপনার এখানে মাইনিংটা অফ হয়ে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। সেম টু সেম হচ্ছে গাগানোটের মতো, গাগানোট হচ্ছে আমরা যেভাবে অনলাইন থেকে মাইনিংটা করতে পারি। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে আবার।